যেমন এখন যে ফিতনাটায় আমরা বেশি আসক্ত হয়ে যাব সেটা হচ্ছে গণতন্ত্রের ফিতনা, যেটা আমাদেরকে, আমাদের সমাজকে বেশি কি করবে, মানে ধ্বংসের দিকে নিয়ে যাবে। ধরেন অনেকে হয়তো মনে করতে পারে পিআর পদ্ধতিতে আসতেছে, তাহলে করি না দুই একটা। ওই দুই একটা আসনের লোভে আপনি দিনের যে বিশুদ্ধতা আছে সেটাকে কলঙ্কিত করবেন, এবং ইসলামের যে সামগ্রিক বিপ্লব হওয়ার সম্ভাবনা আছে সেটাকে নষ্ট করবেন। হ্যাঁ, আমাদের সবসময় মাথায় রাখতে হবে আমরা পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা করব, সামগ্রিকভাবে প্রতিষ্ঠা করব, এবং সেইটা প্রতিষ্ঠা করার জন্য আমাদের প্রথম আঘাত হবে গণতন্ত্রের উপর, যে গণতন্ত্র একটা ব্যর্থ সিস্টেম, একটা জালেম সিস্টেম। গত 16 বছর যত গুম খুন হয়েছে কে করেছে বলেন তো? গণতন্ত্র করেছে। যে 2000 ছাত্র মারা গেছে এই জুলাই মাসে, যে জুলাই আন্দোলন নিয়ে কথা বলা হচ্ছে, এই জুলাই মাসের এই ছাত্রদের হত্যা কে করেছে? গণতন্ত্র হত্যা করেছে। দিস ইজ ডেমোক্রেসি, হি ইজ দ্য কিলার। সে খুন করেছে। এবং আবারও যখন কেউ গণতন্ত্রের নামে ক্ষমতায় আসবে, এখন দেখেন দেশে গণতন্ত্র নাই, এটাই তো কথা, তো ঠিক যে এখন দেশে গণতন্ত্র নাই। দেশে গণতন্ত্র না থাকার কারণে জুলুম কমেছে না বেড়েছে বলেন? জুলুম কমেছে। ইসলাম নাই, মানে তারা এখনকার যারা সরকার তারা ইসলাম বাস্তবায়ন করেছে এটা বলিনি, জাস্ট গণতন্ত্র না থাকার কারণে জুলুম কমে গেছে। যে গণতন্ত্র নাই, যোগ্য মানুষকে ক্ষমতায় বসানোর চেষ্টা করা হয়েছে, সে ব্যক্তি স্বার্থ বা দলীয় স্বার্থ দেখা হয়নি। তারাও যে যে জায়গায় সম্ভব হচ্ছে সে জায়গায় দেশের স্বার্থ এবং যোগ্য মানুষকে অ্যাপয়েন্ট করার চেষ্টা করতেছে, শান্তি নিরাপত্তা। আর যখনই এখানে দলীয় রাজনীতি অন্তর্ভুক্ত হবে, গণতান্ত্রিক রাজনীতি অন্তর্ভুক্ত হবে, তখন সেটা হবে চুরি তৈরি করার কারখানা, চোর তৈরি করার কারখানা, ধোঁকাবাজ দুর্নীতিবাজ তৈরি করার কারখানা, এবং সেই ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য খুন জুলম অত্যাচার করার কারখানা। এই জিনিসটা আমরা যতক্ষণ প্রচার না করতে পারবো, যতক্ষণ মানুষের ব্রেনে বুঝাতে না পারবো, ততক্ষণ সামগ্রিক ইসলামের বিজয় হবে না, পূর্ণাঙ্গ ইসলামের বিজয় হবে না। আমাদের রাষ্ট্র ক্ষমতায় পূর্ণাঙ্গ ইসলাম লাগবে। আমরা কম্প্রোমাইজ করে কেন ইসলাম প্রতিষ্ঠিত হবে? এটা ইসলামের শানে যাই না, এটা তো আল্লাহর বিধান। আল্লাহর বিধান কিভাবে কম্প্রোমাইজ করে প্রতিষ্ঠিত হতে পারে? আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হবে পূর্ণাঙ্গ এবং কারো কোনো প্রকার পরোয়া ছাড়া। এবং আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্য, এবং সেটার জন্য আমাদের মানুষের মধ্যে নলেজ ছড়িয়ে দিতে হবে যে গণতন্ত্র কেন ব্যর্থ। এই ছড়িয়ে দেওয়ার দাওয়াতে আমাদের অংশগ্রহণ করতে হবে। তো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে আলোচনা আছে বা যে আমরা পুরো 2 দিনের কোর্সে আমরা যা শিখলাম সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার, মানার এবং ছড়িয়ে দেওয়ার, এবং পরবর্তীতেও জামিয়া সালাফিয়ার সাথে জ্ঞান ভিত্তিক এবং কাজ ভিত্তিক, অ্যাক্টিভিটি ভিত্তিক এবং নলেজ ভিত্তিক কাজে সম্পৃক্ত থাকার, যুক্ত থাকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সবার জন্য আমরা দোয়া করি, আমরা আমাদের জন্য দোয়া করি, আপনারাও দোয়া করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে এই যে ফিতনাময় পরিবেশ, সর্বোচ্চ টেকনোলজির মোকাবেলা এবং আমাদের কি দিয়ে করতে হবে? সর্বোচ্চ ঈমান দিয়ে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সেই সর্বোচ্চ ঈমানে পৌঁছার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করে। এবং এটার জন্য আল্লাহর নবীর যে সুন্নাত দৈনন্দিন যেগুলো আমরা শিখেছি, ফেরেশতা স্বভাবকে প্রাধান্য দেওয়া, সকাল সন্ধ্যার জিকির, সবসময় শয়তানের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখা, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ, এই যত বিষয় আজকে আমাদের 2 দিনের দার্সে এসেছে সবগুলো প্র্যাকটিক্যাল লাইফে ফলো করা। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো একটা সালাত দিল, পুরো একটা সালাতে এতক্ষণ দাঁড়িয়ে থাকলাম, কোনো দোয়া নাই। মানে আমি আল্লাহর কাছে কিছু চাইবো কোরআনের বাইরে, কোরআন তো জিকির, ওইটার মধ্যে সূরা ফাতিহার মধ্যেই দোয়া আছে, কিন্তু আলাদাভাবে কিন্তু কোনো দোয়া দেওয়া নাই যে এই দোয়াটা তোমরা সালাতে দাঁড়িয়ে পড়ো। সালাতে দাঁড়িয়ে কি পড়বা? কোরআন পড়বা। রুকুতে গেলা, রুকুতে গিয়ে আল্লাহর বড়ত্ব বর্ণনা করো, সুবহান রাব্বিল আযীম, ওখানেও কোনো দোয়া দেওয়া নাই। সিজদায় গেলা, সেখানেও কোনো দোয়া দেওয়া নাই। বরং বলা আছে সিজদায় গিয়ে যদি কেউ কোরআনের আয়াত পড়ে তাহলে সেটা ঠিক হবে না। ওখানে আর একটা তাসবিহ দেওয়া আছে সুবহান রাব্বিল আলা। তাহলে পুরো সময়টা কিন্তু আমরা তাসবিহের মধ্যে পাঠ করতেছি, আবার কন্টিনিউয়াস যে উঠছি নামছি আল্লাহু আকবার বলে, যাচ্ছি আল্লাহু আকবার বলে, উঠছি আল্লাহু আকবার বলে, আবার উঠার সময় বলছি সামি আল্লাহু লিমান হামিদা, যে আল্লাহর প্রশংসা করে আল্লাহ তার প্রশংসা শোনে, তখন আবার বলছি রব্বানা লাকাল হামদ, আল্লাহ আপনার প্রশংসা। তাহলে এই পুরো সালাতের বেশিরভাগ জায়গা জুড়ে কিন্তু আল্লাহর তাসবিহ চলতেছে, আল্লাহর বড়ত্ব এবং আল্লাহর মহত্ব হচ্ছে। একদম সালাম ফিরানোর পূর্বে আমরা আল্লাহর কাছে দোয়া করার সুযোগ পাই।
তো এই যে আমরা যতগুলো জিনিস আমাদের এই কোর্সে শিখলাম, এগুলো সবগুলো আমাদের সর্বোচ্চ তাকওয়া, পরহেজগারিতা এবং ইমানের পথে যাত্রাকে আমাদের জন্য সহজ করবে। সেটা যেন আমরা অবলম্বন করার চেষ্টা করি এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মুসলমানেরা মুনাফিক। মুসলমানেরা, বেশিরভাগ মুসলমানেরা মুনাফিক। তারা বাহ্যিকভাবে ইসলাম টিকিয়ে রেখেছে ঠিকই, কিন্তু অভ্যন্তরীণভাবে তাদের মধ্যে মিথ্যা ঢুকে আছে, ধোঁকা, দুর্নীতি এবং আমানতের খেয়ানত ঢুকে আছে। কি মসজিদ, কি মাদ্রাসা, কি ইসলামী দল, কি আলেম ওলামা, এই জন্য আমাদের বিজয় আসতেছে না। তাহলে আমাদেরকে হতে হবে প্রকৃত মুমিন। প্রকৃত মুমিন মানে আমার মধ্যে মিথ্যা থাকবে না, আমার মধ্যে ধোঁকা থাকবে না, দুর্নীতি থাকবে না, আমানতের খেয়ানত থাকবে না। তাহলে আমি প্রকৃত মুমিন হওয়ার দিকে এগিয়ে যাব, প্রকৃত নেতা হওয়ার দিকে এগিয়ে যাব। তাহলে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার থেকে কিছু কবুল করবে। এই যে বেসিক জিনিসগুলো আজকে আমরা আপনাদের যে শিখালাম, এই জিনিসগুলোর প্রতি অটল থাকা, এটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। এবং আমরা আশা রাখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও আমাদের সাক্ষাৎকে সহজ করবে। আর উপজেলা ভিত্তিক মক্তব প্রতিযোগিতা আয়োজন করেছিল আমাদের গাবতলীর তামিম ভাই, এটা খুব ফলপ্রসূ ছিল। তারা নিজ উদ্যোগে আয়োজন করেছিল। আপনারাও যারা বিভিন্ন জায়গায় আমাদের মক্তবের সাথে সম্পৃক্ত আছেন, আপনারা অন্তত আমাদের জাতীয় মক্তব প্রতিযোগিতার আগে আপনারা যদি একটা উপজেলা ভিত্তিক মক্তব প্রতিযোগিতার আয়োজন করেন আপনাদের নিজ উদ্যোগে, মানে অল ব্যবস্থাপনা, অল এভরিথিং সব আপনাদের, জাস্ট প্রতিযোগিতার দিন আমরা যাব, মানে আপনারা যোগাযোগ করে পুরো মক্তবের প্রতিযোগিতা আয়োজন করলে আমরা প্রতিযোগিতা দিন যাব। তাহলে কি হবে, আমাদের জাতীয় মক্তব যে প্রতিযোগিতা আসতেছে, যেটার বিষয়ে আমি আপনাদেরকে বললাম, এই জাতীয় মক্তব প্রতিযোগিতার আমাদের বাছাই প্রস্তুতি সহজ হবে। এবং যেহেতু আপনারা শুনলেন যে এটা একটা বড় জায়গায় যাবে, সেহেতু ওই মানের তো হওয়া লাগবে। ওই মানের হওয়ার জন্য যে প্রস্তুতিটা, সে প্রস্তুতিটা তো আমাদের এখন থেকে শুরু হওয়া উচিত। তাহলে কবে জাতীয় মক্তব প্রতিযোগিতার অডিশন আপনার এলাকায় হবে, তার আগেই আপনি একটা উপজেলা মক্তব প্রতিযোগিতা আয়োজন করে ফেলেন, যাতে, এবং তাদেরকে অ্যানাউন্স দিয়ে দেন যে আমাদের যে নোটিশটা যাবে, তোমাদের যে প্রতিযোগিতার নোটিশটা তো হয়েছে, তাই না, যে আগামী সপ্তাহের মধ্যে চলে যাবে, যে আমাদের সিলেবাস কেমন হবে, সাবজেক্ট কী কী হবে, কী কীভাবে পরীক্ষা আয়োজন হবে, কোথায় কোথায় হবে, কবে কবে ডেট হতে পারে, এমন একটা লিখিত নোটিশ যাবে। তো সেই লিখিত নোটিশ পেলে আপনারা সেটা অনুযায়ী তো জাতীয় মক্তব প্রতিযোগিতার আয়োজন হবেই, করবেনই। কিন্তু তার আগে উপজেলা ভিত্তিক একটা প্রতিযোগিতা আপনারা নিজেরা আয়োজন করলে বাচ্চাদের এবং ইমামদের এবং শিক্ষকদের সবাই অ্যালার্ট হয়ে গেল যে এবার বড় আকারে প্রতিযোগিতা আয়োজন হবে, পুরস্কার বড়, মঞ্চ বড়, অতএব সবাই ব্যাপকভাবে প্রস্তুতি নাও যাতে আমাদের পারফরমেন্সটা ভালো হয়। তো এটা আপনাদের প্রতি একটা আহ্বান থাকলে সবাই প্রতি, যেহেতু সবাই বিভিন্ন জায়গা থেকে দায়িত্বশীল হিসেবে এসেছেন, যে আপনারা উপজেলা মক্তব প্রতিযোগিতা আয়োজন করেন। আমাদের গাবতলীতে উপজেলা মক্তব প্রতিযোগিতা হয়েছিল, খুবই সাকসেসফুল ছিল, এবং আরও একটা জায়গায় আছে চাঁপাইনবাবগঞ্জে হয়েছে, ওটাও খুব ভালো সাকসেসফুল ছিল। তো আমরা চাই যে এটা যতগুলো উপজেলায় অন্তত আমাদের মক্তব আছে প্রত্যেকটা উপজেলায় হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক। এবং সামনে আর সর্বশেষ যে বিষয়, সেটা হচ্ছে যে কিছুই যদি আপনার পক্ষে করা সম্ভব না হয়, সর্বনিম্ন যেটা আপনি করবেন সেটা কল্যাণকামিতার দিক থেকে, আর দ্বীন ওয়ান নাসিহা, কল্যাণকামিতার দিক থেকে জামিয়া সালাফিয়ার কল্যাণকর দিক, আমাদের দাওয়াতি কাজের কল্যাণকর দিক, দাওয়াইল আল্লাহর কল্যাণকর দিক, মাসিক আল ইতিসাম, বই পুস্তক, সালাফি কনফারেন্স, এই কল্যাণকর যে দিকগুলো আছে সেগুলোতে আপনারা নিজেরাও পার্টিসিপেট করার চেষ্টা করবেন, মানুষকে উদ্বুদ্ধ করবেন। এই যে 2 দিনের মাদ্রাসায় আসলেন, কিছুই করতে পারলেন না আপনি, অন্তত আরেকজনকে তো পাঠান। খারাপ জিনিস তো আর শিখে যাবে না, জ্ঞান শিখে যাবে। এইটা তো অন্তত গিয়ে বলেন যে এর পরের বার তুমি যাবা, কিন্তু মানে আপনার এলাকায় যাকে নিয়ে আপনি দাওয়াতি কাজ করেন, যাকে চান যে আপনার পার্টনার হোক, তাকে 2 দিনের জন্য এখানে পাঠিয়ে দেন। যাদের হাতে একটু সময় আছে তাকে 20 দিনের জন্য পাঠান। মানুষজন চিল্লাই যাচ্ছে না, যাচ্ছে। তাহলে সেখানে যদি গিয়ে মানুষজন যেটাই শিখুক, কিন্তু তার চাইতে ভালো টপ লেভেলের একদম আলেম ওলামাদের অধীনে থেকে সরাসরি বিশুদ্ধ জ্ঞান অর্জন এবং কোরআন শিক্ষার এই সুযোগ কেন হাতছাড়া করবেন? তাহলে এই কাজটা তো অন্তত সর্বনিম্ন করতে পারেন, যে হ্যাঁ তোমার এলাকায় মক্তব নয়, মক্তবের শিক্ষককে ট্রেনিংয়ে পাঠাও, দাওয়াইল আল্লাহর অধীনে মক্তব চালাও, প্রতিযোগিতায় অংশগ্রহণ করো, 21 দিনের কোর্সে যাও, 3 দিনের কোর্সে যাও, কোনো না কোনো একটাতে তো কানেক্ট হোক। কোনোটাই যদি পারবে না তাহলে কি শিখবে আর কি করবে? কোনো না কোনো একটা তো পারতে হবে। কোনো না হলে আমাদের যেমন মাদ্রাসাগুলো মুআদালা করার আমরা একটা সিস্টেম চালু, মাদ্রাসা শিক্ষকদের প্রশিক্ষণ আয়োজন হয়েছে, সেটার সিলেবাস আমরা কমপ্লিট করতেছি এবছর ইনশাল্লাহ, এবং আগামী বছর থেকে এটা আরও ব্যাপক আকারে এটার কার্যক্রম শুরু হবে। তো কোনো না কোনো একটা দিয়ে তো আপনি সম্পৃক্ত হতে হবে, জ্ঞান কেন্দ্রিক কোনো না কোনো একটা কাজে, হয় মাদ্রাসা দিয়ে সম্পৃক্ত হন, নয় মক্তব দিয়ে সম্পৃক্ত হন, নয় নিজে 20 দিনের কোর্সে এসে জ্ঞান অর্জন করে যান, নয় নিজে 3 দিনের কোর্সে এসে জ্ঞান অর্জন করে যান। কিছু না পারলে মাসিক আল ইতিসাম, যে যেমন বললেন যোগাযোগ, চলমান কোনো বিষয়ে দিক নির্দেশনা দরকার,
মাসিক আল ইতিসামের নিয়মিত সম্পাদকীয় চলমান যে কোনো ইস্যুতে সঠিক দিক নির্দেশনা আছে। যেমন এই মাসের সম্পাদকীয় আছে মধ্যপ্রাচ্যে জ্বলছে বারুদ, ইরান ইসরায়েল উত্তেজনা কি বিশ্বযুদ্ধের দ্বার খুলছে। মানে এমন ইরান ইসরায়েল যুদ্ধে আপনার অবস্থানটা কি হবে? এটা ফিতনা না? ফিতনা। মানুষজন আপনার সাথে কথা বলবে, আপনি উত্তর দিবেন, কি দিবেন? এই জন্য মাসিক আল ইতিসাম আপনার কাছে থাকাই লাগবে। তাহলে জ্ঞান কেন্দ্রিক আপনার দিক নির্দেশনা কন্টিনিউয়াস আপনি মাসিক আল ইতিসামে পাচ্ছেন। তাহলে কোনো না কোনো একটার মাধ্যমে দাওয়াতি কাজে আপনাকে যুক্ত হতে হবে। এবং মাসিক আল ইতিসাম আপনার এলাকায় স্কুল আছে, কলেজ আছে, স্কুল কলেজে টিচারদের দিয়ে আসেন। 5টা হাদিয়া আপনার এক মাসের আপনার এই চা খরচও নয়। 5 কপি যদি আপনি হাদিয়া দেন 100 টাকা, তাও আবার এক মাসে 100 টাকা। আমরা একবার চায়ের বিল দিতে গেলে আমাদের 20-30 টাকা খরচ হয়ে যায়। যদি 10 জনকে দেন, 2 জন বলবে যে আমাকে পড়ে ভালো লেগেছে, প্রতি মাসে আমাকে দিয়ে যান। এরই দাওয়াত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এইভাবে দাওয়াতি কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং সামনে আমরা যেন এরকম মাসিক বা দ্বিমাসিক যেন আমরা একত্রিত হতে পারি, সেই সিস্টেমটাও যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ডেভেলপ করার তৌফিক দেয়, এবং সেইভাবে আমাদের সম্পর্কটাকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত পর্যন্ত অটুট রাখে, আল্লাহুম্মা আমিন। আমাদের শেষ লক্ষ্য হচ্ছে জান্নাতে যাওয়া, আল্লাহ যেন কবুল করে। এই বলে আমরা আজকে আমাদের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। যারা অনলাইনে আছেন তাদের প্রতি দত্ত আহ্বান থাকবে যে আপনারাও কোনো না কোনো একটা কোর্সে অংশগ্রহণ করেন এবং জ্ঞান অর্জন করেন, জ্ঞান ভিত্তিক দাওয়াতি কাজ করেন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।